আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এদিকে নাস্তা পানি খেয়ে এদিকে রান্নার জন্য তৈয়ার করে নিচ্ছি। এদিকে আজকে আমাদের রান্না হবে কচু দিয়ে গরুর গোস্ত দিয়ে টমেটো ধনেপাতা ধুয়ে কাটতে বসে গেছে। এদিকে কচু নেওয়া হয়ে গেছে, কচু কেটে ভালো করে ধুয়ে নেবো। তারপর এদিকে গোস্ত ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। দেখো এদিকে কচু হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা কুচি তাতে জিরে দিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি একটা। এদিকে এবার কুকার বসিয়ে দিয়েছি, কুকারে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল হয়ে যাওয়ার পর গোস্ত দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে কচুটাকে দিয়ে ভালো করে নেড়ে গরম পানি দিয়ে সিটি মেরে নামিয়ে নিয়ে যায়। দেখো এদিকে ভাত খাবার টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খুব 3টে বেজে গেছিলো জানো। তাই দেখে একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম, 3 জনে মিলে খুব আনন্দ করে খেলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও জানো তো। ভিডিওটা ছোট হয়ে গেছিলো বলে এই ভিডিওটা ওর সাথে জুড়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, কিছু যেন মনে করুনি। হ্যাঁ, কারণ ভিডিওটা বড্ড ছোটো হয়ে গেছিলো, এই জন্য ওই ভিডিওটাকে দিয়ে 3.5 মিনিটের মতন ভিডিওটা বানিয়েছিলাম। আর এদিকে চা বানাচ্ছি সকালবেলায়। আজকে সকালে নাস্তা হবে। ওর আব্বা আমার জন্য একদিন দেশে গেছিলো, এটা আনতে দিয়েছিলো। জিভে গজা বলে কেউ, আবার কাঠি ভাজা বলে কেউ, খুব ভালো লাগে আমাকে খেতে। আর এদিকে ছিল কাবলি ছোলার তরকারি আর পরাঠা আর দুধের চা বানিয়েছিলাম। আজকে বানাবো ডাল আর করলা আলু ভাজা। ডাল তো এদিকে রান্না হয়েই গেছে, ফোড়ন সব দেওয়া হয়ে গেছে। ওইদিকে করলা আলুটা চাপিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে। তারপরে আমরা বিকেলবেলার দিকে একটু বাজারে যাব। ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। এ দেখো বাজারে চলে এসছে। এদিকে একটু ভিডিও করেছিলাম, ভয় ভিডিওটা করছিলাম, কেউ কিছু বলবে না কি রে। ওর আব্বাকে বললাম আগে ফটো তুলবো ভিডিও করবো, ওর আব্বা হ্যাঁ তোলো, কিচ্ছু বলবে না। একটা কিনছিলাম আমরা পায়খানা পরিষ্কার করার জন্য, এটা ভেঙে গেছে বলে এটা কিনেছিলাম। 15 টাকা না 20 টাকা নিল, না 30 টাকা মনে হয়, ঠিক মনে করছে। এটা নিল। তারপরে একটু ওইদিকে পেঁয়াজ কিনবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে। অনেক কিছু বিক্রি করছে এখানে, আমরা অন্য কিছু আর নিইনি গো, এটাই আমরা কিনেছিলাম। একটা ব্যাগে নিয়ে গেছিলাম, ওর ব্যাগে ঢুকিয়ে নেবো। আর কচি তো খুব পরেশান করছে, ওর আব্বার কোলে চাপে বলে আমার উপরে একদম থাকতে চাইছে না। কি বলবো, ওর আব্বা থাকলে আর কিচ্ছু চাই না। এই দেখো এদিকে আনাজপাতিগুলো একটু দেখছিলাম, যে কচি কিনছিলাম। এদিকে আনাজপাতিগুলো দেখছিলাম। এদিকে পেঁয়াজ নেবো, আর দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ওজন হয়ে গেছে। আর এদিকে রাস্তা আস্তে আস্তে দেখুন কলা আর পেয়ারা বিক্রি করছিল, রাব্বা নিয়ে নিল। আর 3টে পেয়ারা 1 কিলো ওজন হয়েছিল। আর ওইটা একটু এমনি দিয়েছিল, একটা পেয়ারা বাড়তি দিয়েছিল, কচি ছিল বলে। ওর আব্বা আসতে না আসতে পেয়ারাটাকে একদম কেটে ফেললো, বললো কাটবো খাবো। ঠিক আছে কাটো তবে। আমার বাবা কেটে নুন দিয়ে 3 জনে খুব মজা করে খেলাম। মোহাম্মদ ইমাম খেতে গেছে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর এইখানেই শেষ কেনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।